রেকর্ডিং স্টার্ট হয়েছে, আমরা শুরু করি। হ্যাঁ, বাকি যারা পরে দেখবে। আসো, আমরা মূলত আজকে এখন যে কাজটা করবো সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। এটা একটু মুছে বলি। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অনেকবার করছো। আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভের ক্ষেত্রে এখন একটু ব্যতিক্রমভাবে করার চেষ্টা করব। সেখানে দেখো, এই যে এই আমরা যদি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করি, তাহলে অনলি বা অ্যালোন যুক্ত সেন্টেন্সে ব্যক্তিবাচক হলে নান বাট, বস্তুবাচক হলে নাথিং বাট, নট মোর দেন অথবা লেস দেন, আর এটা হচ্ছে পরিমাণবাচক হলে নো হুয়ার বাট হচ্ছে স্থানবাচক হলে। ঠিক আছে, এখন যেহেতু আমরা নেগেটিভ আগে লিখছি বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে যাব, তখন এই যে নান বাট, নাথিং বাট, নট মোর দেন অথবা নট লেস দেন, নো হোয়ার বাট, এগুলার পরিবর্তে আমরা শুধু অনলি বা অ্যালোন লিখব। এগুলার পরিবর্তে আমরা কি লিখবো? অনলি বা অ্যালোন লিখবো। ঠিক আছে, তোমরা এখানে একটা সেন্টেন্স দেখো, নাথিং বাট কনসিডারেশন ক্যান ব্রিং পিস। মানে যে নাথিং বাট আছে, নাথিং বাট এ কনসিডারেশন ক্যান ব্রিং পিস। এই যে নাথিং বাট কনসিডারেশন, হ্যাঁ, এখানে এই কনসিডারেশনটা হচ্ছে কি বাচক? বস্তুবাচক, সেজন্য নাথিং বাট বসছে। আমরা এই নাথিং বাট বাদ দিয়ে তার পরিবর্তে শুধুমাত্র কি লিখবো? অনলি লিখবো। অনলি কনসিডারেশন ক্যান ব্রিং পিস, অনলি কনসিডারেশন ক্যান ব্রিং পিস। ঠিক আছে, তাহলে এই সেন্টেন্সটায় আমরা দেখি আরেকজন কেউ আসছে। তাহলে এই সেন্টেন্সটা আমরা কি করতে পারবো? অনলি বা অ্যালোন যুক্ত করেই অ্যাফার্মেটিভ করে দিতে পারবো। এখানে আমি বেশ কিছু এক্সাম্পল তোমাদের জন্য রাখছি, তোমরা এগুলো একটা একটা করে বলো তো দেখি। এগুলো আমার এখানে সবাই পারবে আশা করছি। এই যে নান বাট হার ক্লোজেস্ট ফ্রেন্ডস নো হার ট্রু ফিলিংস, এটা এটা কি হবে? এগুলো করো করো বলো। হ্যাঁ, অনলি হার ক্লোজেস্ট ফ্রেন্ডস নো। বলো, একজন একজন বলতে থাকো, তাহলে শিখা হয়ে যাবে। 10টা আছে তো, এখানে বলতে থাকো, যার আগে যে বলতে পারবে। এটা সবাই পারবে না? হুম, বলো, এরপরে বলো। এরপর একটা অনলি দিস পয়েন্ট ভিলেজ, অনলি ইন দিস পয়েন্ট ভিলেজ। স্যার এখানে ক্যান ইউ কেন? স্যার এটাকে কোনো প্রশ্ন কি হবে? এটা এটা কি হবে? এটা এটা বলতেছো? এটা 4 নাম্বার। হ্যাঁ, ভিলেজের পর যে ক্যান ইউ দেওয়া, ওটা কি প্রশ্ন? হ্যাঁ, ওটা থাকে, ওটা সমস্যা নাই। আমাদের আমাদের দরকার কি? ও তাহলে এটা অনলি ইন দিস কোয়াইট ভিলেজ। হুম, ক্যান ইউ ফাইন্ড সাচ। হুম, তারপর only babies dare to venture into the haunted house. হন্টেড হাউস। হ্যাঁ, তারপর আরেকজনে বলো, আরেকটা। অনলি দা অনলি বা স্যার এটা কি? হুম, পার্সেভারেন্স। অনলি দা পার্সেভারেন্স ক্যান হেল্প ইউ। হ্যাঁ, সবগুলাই অনলি হচ্ছে, তাই না? এই যে এখানে নান বাট বাদ দিয়ে যাবে, অনলি বসবে। নাথিং বাট বাদ যাবে, অনলি বসবে। ঠিক আছে, নট লেস দেন হচ্ছে অনলি বসবে। এটা এটা করো তো দেখি, এটা করো তো।
এই যে 7 নাম্বারটা, Sir, only 5 hours are হ্যাঁ অনলি 5 আওয়ার্স, কি হবে এটা? অনলি 5 আওয়ার্স, হ্যাঁ অনলি 5 আওয়ার্স। তারপর নো হোয়ার বাট, এখানে কি হবে? অনলি, বলা only at the top of the mountain can you experience such a breaking view. আচ্ছা, তাহলে আমরা অনলি অ্যালোন যুক্ত সেন্টেন্স যেভাবেই আসুক, আর যদি অনলি যুক্ত আসে তাহলে এটা লিখবো অনলি, আর নো, নান বাট, নাথিং বাট যুক্ত আসলে আমরা অনলি। অ্যাফার্মেটিভ নেগেটিভ এটা আমরা শিখছি, পারবো তো নাকি? পারবো না? আমি আশা করছি সবাই পারবে। হ্যাঁ, আচ্ছা এখানে একটু দেখে নি আর কেউ আসছে কিনা। না, কেউ নেই। আচ্ছা, এরপরে দেখো, এরপরে যে রুলসটা আছে সেটা হচ্ছে ক্যানট হেল্প আর ক্যানট বাট, ক্যানট হেল্প আর ক্যানট বাট, ঠিক আছে? তাহলে ক্যানট হেল্পের পরে সাধারণত ভার্বের শেষে আইএনজি যোগ হয়, ক্যানট বাটের পরে ভার্বের বেস ফর্ম বসে, এই তো। এখন দেখো, শি ক্যানট হেল্প ক্রাইং হিয়ারিং দ্য নিউজ, শি ক্যানট হেল্প, হেল্পের পরে ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়েছে, আর বাটের পরে ভার্বের বেস ফর্ম, ঠিক আছে? বাটের পরে ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। এবং এটাকে যখন আমরা অ্যাফার্মেটিভ করব তখন আসবে মাস্ট অথবা হ্যাভ টু, কি আসবে? মাস্ট অথবা হ্যাভ টু আসবে, কি মাস্ট অথবা হ্যাড টু। দেখো, মাস্ট অথবা হ্যাভ টু আসবে, মাস্ট অথবা কি আসবে? হ্যাভ টু আসবে। তাহলে আমরা যদি এক্সাম্পলগুলোর দিকে চলে যাই, আমার মনে হয় তোমরা বুঝতে পারবা বা পারবা। আমরা এক্সাম্পলে চলে যাই। হ্যাঁ, দেখো এখানে দেখো, হি ক্যান নট হেল্প লাফিং অ্যাট দ্য, আমি এটা কেটে দিই কারণ এটা ওদেরকে করাইছে যে, দেখো দেখো, হি ক্যান নট হেল্প লাফিং অ্যাট দ্য কমেডিয়ানস জোকস, তাহলে এটা কি হবে বলো? হি মাস্ট লাফ এট দ্য কমেডিয়ান জোক, যেহেতু যে এই যে ক্যান নট হেল্প এর পরিবর্তে বসবে হচ্ছে মাস্ট, ক্যান নট হেল্পের পরিবর্তে বসবে হচ্ছে কি মাস্ট, অথবা হ্যাভ টু, হ্যাভ টু, হ্যাভ টু লিখলেও হবে। আর লাফিং হয়ে যাবে কি লাফ, লাফিং হয়ে যাবে কি লাফ। তাহলে হি মাস্ট লাফ এট দ্য কমেডিয়ান জোকস। পরেরটা কি হবে বলো? একজন একজন বলতে থাকো, বলো বলো বলো, যার আগে যে বলবে, একজন বললে বাকিরা চুপ করে যাবে, বলো যার আগে যে বলতে পারবা। মানে শি হ্যাভ টু স্মাইল হোয়েন শি সিজ হার বেবি, বা শি মাস্ট, শি মাস্ট কি হবে? শি মাস্ট, কেমন? হুম, আদ্রিতা কয়বার জয়েন করে? আদ্রিতার বাসায় কি নেটওয়ার্ক সমস্যা? হুম হুম, ওরে আল্লাহ, ঠিক আছে, দেখছি। দেখো এখানে তাহলে সবগুলো পারবা, পারবা না? এই সামি, আদনান সামি বলতো দেখি, দ্য অডিয়েন্স ক্যান নট হেল্প ক্ল্যাপিং এট দ্য এন্ড অফ দ্য, 7 নাম্বারটা কি হবে বল? 7 নাম্বারটা কি হবে? এটা কে রে? বলো, দ্য অডিয়েন্স ক্যানট, এই যে ক্যানট হেল্পের পরিবর্তে কি হবে? ক্যানট হেল্পের পরিবর্তে কি হবে? মাস্ট। আর এই ভার্বের শেষে আইএনজিটা উঠে যাবে, কারণ মাস্টের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, মাস্টের পরে সবসময় কি বসে? ভার্বের বেস ফর্ম, ঠিক আছে কিনা? বাকিগুলা পারবা?
সবাই বাকিগুলা পারবা? হ্যাঁ, পারার কথা, পারার কথা। এখানে আমার মনে হয় কেউ পারবে না, এরকম কেউ থাকার কথা না, যেহেতু আমরা একদম সহজ করে বলছি। যেমন এটা হবে শি ক্যান নট বাটের পরিবর্তে এখানে হবে কি মাস্ট, এখানে হবে কি মাস্ট। অ্যাকনলেজ আছে, অ্যাকনলেজ দ্য হার্ড ওয়ার্ক ফর হার টিম। ক্লিয়ার? আচ্ছা, আমরা আরেকটা রুলসে যাই। এখানে দেখো, এখন এর পরের যে রুলসটা আছে, ক্যান নট হেল্পের জায়গায় আছে কি কুড নট হেল্প। এই যে এটা হচ্ছে ক্যান নট হেল্প, এটা হচ্ছে কুড নট হেল্প। এটা কি কুড নট হেল্প, মানে এটার ফার্স্ট ফর্ম কুড নট হেল্প। কুড নট হেল্পের ঠিক একই রকম ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়, আর কুড নট বাটের পরে ভার্বের বেস ফর্ম বসে। এক্ষেত্রে আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে, মাস্ট এর ফার্স্ট ফর্ম, মানে মাস্ট এর ফার্স্ট ফর্ম হচ্ছে, লেখা এরকম হচ্ছে কেন, মাস্ট এর ফার্স্ট ফর্ম হচ্ছে হ্যাড টু। মাস্টের ফার্স্ট ফর্ম কি হ্যাড টু। এই যে হ্যাড টু এখানে আছে, তাহলে মাস্টের পরিবর্তে আমরা হ্যাড টু লিখতে পারবো। আমি এটার জন্য কি 10টা সেন্টেন্স নেওয়ার দরকার আছে, নাকি তোমরা ওগুলো এইটাতেই পারবা? এই যে দেখো, এটা এখান থেকেই পারবা। কই গেল? এখান থেকে, হ্যাঁ এখান থেকেই পারবা। কিভাবে দেখো, আমি যদি এই এই সেন্টেন্সটাকে এই সেন্টেন্সটাকে কুড নট হেল্প লিখে দিই, মানে এটাকে যদি আমি কুড নট হেল্প লিখে দিই, তাহলে হচ্ছে না কুড নট, কুড নট হেল্প। কুড নট হেল্প লিখে দিলে আমরা যখন এটাকে অ্যাফার্মেটিভ করব, তাহলে কি হবে বলো তো? অ্যাফার্মেটিভ করলে কি হবে? হি, এই কুড নট হেল্পের পরিবর্তে কি হয়ে যাবে? হি হ্যাড টু হবে। কি হবে? হ্যাড টু। হি হ্যাড টু। তখন লাফিং থাকবে না লাফ হবে? লাফ হবে। হি হ্যাড টু, হ্যাঁ হি হ্যাড টু লাফ এট দ্য কমেডিয়ানস জোকস। তো এখানেও যদি আমি, হ্যাঁ কমেডিয়ান জোকস, এক্ষেত্রে যদি আমি সেম কাজটা করতে পারি, ঠিক আছে কিনা? এখানে এখানে আচ্ছা, এখানে দেখাবো না, অন্য জায়গায় দেখাই তোমাদেরকে, আরেক জায়গায় দেখাই। ওরে আল্লাহ, সব এই যে আমি ক্যান নটের জায়গায় এখন যদি এখানে এটাকে ক্যান নটের জায়গায় আমি কুড নট লিখলাম, কুড নট। তো কুড নট যদি লিখি, কুড নট হেল্পের পরিবর্তে আমরা এখানে লিখবো কি, কুড নট হেল্পের পরিবর্তে পুরাটার পরিবর্তে লিখবো হচ্ছে মাস্ট। পুরাটার সরি, হ্যাড টু লিখবো। কি লিখবো? হ্যাড টু লিখবো। আমরা পুরাটার পরিবর্তে কি লিখবো? হ্যাড টু। হ্যাড টু লিখবো। এটার জন্য লিখবো হচ্ছে হ্যাড টু, আর লাফিং এর আইএনজি চলে যাবে, থাকবে হচ্ছে লাফ। কি থাকবে? লাফ। কেমন? আচ্ছা, এরপরে এরপরে যে সেন্টেন্সটা আছে, মানে এরপরে যে সেন্টেন্সটা আছে, আমরা এটা দেখি। এটা এটা কি হবে? এটাকে যদি আমি কুড নট করে দিই, এটাকে কুড নট করে দিলে তুমি কি লিখবা? অ্যাফার্মেটিভে কি লিখবা বলো তো? she had to smile when she sees her baby। তাহলে দুটাই ক্যানট বাট কুড নট বাট দুটাই বুঝতে পারছো, এই তো? বা ক্যানট হেল্প কুড নট হেল্প দুটাই আমরা বুঝতে পারছি। আমরা আসি এবার পরবর্তী রুলসে। পরবর্তী যে রুলসটা আছে সেটা হচ্ছে, এই যে দেখো, নট অনলি বাট অলসো। যেমন হি ইটস নট অনলি মিট বাট অলসো ফিশ। নট অনলি মিট বাট অলসো ফিশ। তাহলে নট অনলি বাট অলসো যুক্ত সেন্টেন্সকে যখন আমরা অ্যাফার্মেটিভ করব, তখন লিখবো হচ্ছে বোথ। যেমন হি ইটস বোথ মিট অ্যান্ড ফিশ। হি ইটস বোথ মিট অ্যান্ড ফিশ, অথবা হি ইটস মিট বিসাইডস ফিশ। মিট বিসাইডস ফিশ। ঠিক আছে কিনা? বোথ যুক্ত সেন্টেন্স যেগুলা, আমরা যে সেন্টেন্স যেগুলা, এগুলো এই যে সেন্টেন্সগুলোকে যখন বোথ যুক্ত করতে পারি, অথবা মাঝখানে বিসাইডস বসায় দিতে পারি। এটা কি এক্সাম্পল নিয়ে করানোর দরকার আছে কিনা? নট অনলি বাট অলসো এই রুলসটা
দরকার আছে বের করেন। করাইতাম না। আচ্ছা ঠিক আছে, আমি এই স্ট্রাকচারটা নিলাম, নিয়া দেখো আমি কই এখানে, হ্যাঁ? এটা কেউ ইয়ে করতে পারলে খুব ভালো হতো, মানে আমার ডিস্টার্ব হয় খুব বেশি। দেখো, following the structure, write tension। এই স্ট্রাকচারটা ফলো করে 10টা সেন্টেন্স লিখতে বলছি আমি, তাহলে সে লিখে দেয়। দেখা যাবে? দেখো, তাহলে she is not only talented in painting but also skilled in playing the piano। তাহলে এটা কি হবে বলো? বলো এটা কি হবে? হুম She is হুম। both talented in painting both painting and playing the piano. মানে সোজা হবে she is both talented in painting and skilled in playing the piano। অলসো হবে না, অলসো হবে না, অলসো হবে না, অলসো হবে না, বাট এই যে এখানে নট অনলি আর একটা হচ্ছে বাট অলসো, এই যে নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো এই দুইটা জিনিস কাটা যাবে। নট অনলি বাট অলসো এই দুইটা জিনিস কাটা যাবে। নট অনলি বাট অলসো এই দুইটা জিনিস কি কাটা যাবে। আর এর পরিবর্তে হবে যে বোথ। লিখে দেবো, এটা লিখে দেবো, লিখবো কিনা? এই যে লিখলে এইভাবে হবে, দেখো she is both, she is both talented in, এটার পরিবর্তে বসবে and she is both talented in painting and skilled in playing the piano, and skilled in playing the piano। এটাই ঠিক আছে, পারবা? আচ্ছা পরেগুলো বলো, একজন একজন বলতে থাকো, বলতে থাকো। দ্য বুক ইজ কি হবে এটা? বোথ, বলো দ্য বুক ইজ বোথ, হ্যাঁ এন্টারটেইনিং অ্যান্ড এডুকেশনাল, entertaining and educational। The book is both entertaining and educational। এটা এভাবে বলতে পারো, the book is entertaining besides educational, entertaining besides educational। হ্যাঁ এরপরটা বলো। হ্যাঁ তারপর Restaurant offers delicious meals and exceptional service. Restaurant, the restaurant offers Offers both delicious meals and exceptional service। হ্যাঁ তারপর The movie is both visually stunning and emotionally engaging. visually কি হবে? visually stunning and emotionally engaging। বাকিগুলো পারবা না সব? Yes, sir. এই পারবা তো? সবাই পারবা? Yes, sir. পারবা, সবাই পারবা আশা করি, এতে সমস্যা হওয়ার কথা না। আমরা পরবর্তী যে রুলসটা আছে সেটা একটু দেখি। পরবর্তী যে রুলসটা হচ্ছে নেভার অ্যাগেইন শেল প্লাস, এই সেন্টেন্সে দেখো নেভার অ্যাগেইন শেল আই কাম হিয়ার, দ্বিতীয়বার আমি আর এখানে আসবো না, দ্বিতীয়বার আমি আর এখানে আসবো না। যদি এরকম সেন্টেন্স হয়ে থাকে তাহলে এই সেন্টেন্সকে যখন আমরা কি করব,
অ্যাফার্মেটিভ করব, আমাদেরকে লিখতে হবে ফর দ্য লাস্ট টাইম। কি লিখতে হবে? ফর দ্য লাস্ট টাইম। তার আগে কাজ হচ্ছে এটা যে আই কাম হেয়ার অ্যাগেন, এই যে শ্যাল কাম বলছে না, কিছুক্ষণ আগে আসছি, তো সেজন্য আমি লিখবো যে আই হ্যাভ কাম হেয়ার। কি লিখবো? আই হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে এই পর্যন্ত লেখার পরে ফর দ্য লাস্ট টাইম, ফর দ্য লাস্ট টাইম। তুমি দেখো এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, এক্সাম্পলগুলো একটু করে, আচ্ছা আমরা এখান থেকে করি তাহলে আমরা কাটতে সুবিধা হবে। যেমন এই যে এই সেন্টেন্সগুলো, নেভার অ্যাগেইন শ্যাল উই মেক দ্য সেম মিস্টেক, এটা কি হবে বলো? Sir, we have made the mistake for the last time. বাকিরা বুঝছো কিনা? বাকিরা বুঝছো কিনা দেখো, এই যে উই, Made the same mistake for the last time. হ্যাঁ, তাহলে আমি লিখবো হচ্ছে উই হ্যাভ, মেকের জায়গায় কি হবে? মেড। উই হ্যাভ মেড দ্য সেম মিস্টেক, Last time. মিস্টেক ফর দ্য লাস্ট টাইম, ফর দ্য লাস্ট টাইম। বাকিরা বুঝছো কিনা দেখো। তাহলে আমরা যখন করব কি, এটা যখন নেগেটিভ অ্যাফার্মেটিভ করব, নেভার অ্যাগেইন শ্যাল উই মেক দ্য সেম মিস্টেক, এটা হবে কি উই হ্যাভ মেড দ্য সেম মিস্টেক ফর দ্য লাস্ট টাইম, মানে আমরা যে ভুলটা একেবারে সর্বশেষ সময়ের জন্য করছি, আর জীবনে করতাম না। ঠিক আছে, তাহলে বাকিগুলা বলো তো কি হবে? এটা এটা কি হবে? 2 নাম্বারটা কি হবে বলো? We had trusted him with her secrets for the last time. হ্যাঁ, উই হ্যাভ ট্রাস্টেড হিম উইথ হার সিক্রেটস ফর দ্য লাস্ট টাইম। উই হ্যাভ ট্রাস্টেড হিম। আরেকজনে বলো পরেরটা, যে যে পারবা সে বলে ফেলো, ভয়ের। হুম, They have underestimated the power of teamwork for the last time. লাস্ট টাইম। হ্যাঁ, পরেরটা আরেকজনে বলো। তোমরা তো সবাই পারার কথা, এখানে 20-25 জন আছে, বলো, কথা বলো। Sir, it have ignored his for the last time. তাহলে হি এর সাথে হ্যাজ হবে, হি এর সাথে কি হবে? হ্যাজ, সরি, এই শি এর সাথে হ্যাভ বলছিলাম, এটা হ্যাজ হবে। শি এর সাথে সব কি হবে সব সময়? হ্যাজ। তাহলে হি এর সাথে হ্যাজ হবে। হি হ্যাজ ইগনোরড হিজ হেল্প ফর ওয়ার্ক ফর দ্য লাস্ট টাইম। তারপরে আই মিস অ্যান অপরচুনিটি, এটা কি হবে? আই হ্যাভ মিসড অ্যান, আই হ্যাভ মিসড। হুম, An opportunity like this for last time. হুম। বাকিগুলো পারবা সবাই? Yes, sir. তাহলে এটা এটা সবগুলাই পারবা নাকি? দ্য টিম লুজ ফোকাস, এটা করো তো দেখি 6 নাম্বারটা। এটা এটা করো। দ্য টিম হ্যাজ লস্ট The team has lost focus during the game for the last time. ফর দ্য লাস্ট টাইম। ঠিক আছে কিনা? এই বাকিরা বুঝছো কিনা? কথা বলো, কেউ না বুঝলে বলো। আবার আমি কোথায় হ্যাভ বসবে, কোথায় হ্যাজ বসবে, এটা হচ্ছে সবচেয়ে সহজ জিনিস। যদি প্লুরাল হয় সাবজেক্ট তাহলে হ্যাভ, আর যদি সিঙ্গুলার হয় হ্যাজ। আইয়ের সাথে হ্যাভ, ইউর সাথে হ্যাভ, দে এর সাথে হ্যাভ, শি এর সাথে হ্যাজ, শি এর সাথে হ্যাজ, দ্য টিম এর সাথে হ্যাজ, দ্য বিল্ডিং এর সাথে হ্যাজ। বুঝছো কিনা? যেমন এই শি হ্যাজ এর, এখানে শি এর সাথে হ্যাজ হবে। শি হ্যাজ ডাউটেড হার ওন অ্যাবিলিটিস ফর দ্য লাস্ট টাইম। ঠিক আছে, উই এর সাথে আবার হ্যাভ, উই এর সাথে কি হবে? হ্যাভ। উই হ্যাভ টেকেন পাস্ট পার্টিসিপল ফর্ম কি? উই হ্যাভ টেকেন, উই হ্যাভ টেকেন আওয়ার ফ্রিডম ফর গ্রান্টেড। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এই রুলসটাও পারবো, তাই না? Yes, sir. এগুলো সবগুলাই তো পারবো। আচ্ছা, সবগুলো পারলে আমরা এবার নেক্সট রুলসে যাচ্ছি। নেক্সটটাতে দেখো, নেক্সটটাতে আমরা এই 10টা শেষ করে ফেলবো, সো একটু তাড়াতাড়ি যাচ্ছি। দেখো, দেয়ার ইজ অথবা দেয়ার ওয়াজ এর পরে উইদাউট, যেমন দেয়ার ইজ নো গার্ল উইদাউট আ সফট হার্ট। এই কার মাইকে খুব সাউন্ড করে, ক্যাস ক্যাস সাউন্ড করে, দেখো তো। তোমার যার মাইকে সাউন্ড করে সে একটু অফ করে রাখো, তাহলে আমাদের কথাগুলো বুঝতে সুবিধা হবে।
দেখো এখানে এখানে যেটা আছে দেয়ার ইজ, 6 নাম্বার যেটা 6 নাম্বার রুলসটা আমরা এখন করব, সেটা হচ্ছে দেয়ার ইজ বা দেয়ার ওয়াজ এর পরে কি আছে উইদাউট। কেমন? যেমন দেয়ার ইজ নো গার্ল উইদাউট আ সফট হার্ট, দেয়ার ইজ নো গার্ল উইদাউট আ সফট হার্ট। এই সেন্টেন্সকে যখন আমরা অ্যাফার্মেটিভ করব, অ্যাফার্মেটিভটা হচ্ছে এভরি গার্ল হ্যাজ আ সফট হার্ট, এভরি গার্ল হ্যাজ আ সফট হার্ট। ঠিক আছে? তাহলে এই সেন্টেন্সটা আমরা আহ, অনেকগুলো এক্সাম্পল রেডি করে রাখছি। দেখো অনেকগুলো এক্সাম্পল আমরা করব। এই যে এখানে 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 করতে পারি, অথবা আমি ডাউনলোড করে রাখছি, আমরা এখানে করে দেখি, তাহলে মোটামুটি সহজ হবে। ঠিক আছে? Yes, sir. হুম, বলো, এটা বলো, দেয়ার ইজ নো সাকসেস উইদাউট হার্ড ওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন। এটা কি হবে? তাহলে এটা হবে every success হ্যাঁ, has hard work and dedication. বাকিরা বুঝছো কিনা? এভরি সাকসেস, এভরি এর পরে সাধারণত হ্যাজ বসে, কি বসে? হ্যাজ। তাহলে এই সেন্টেন্সটা হবে কি? এভরি সাকসেস। এইখানে এই দেয়ার ইজ নো এর জায়গায় হবে এভরি। কি হবে? Every এভরি। এভরি সাকসেস, বলো, এভরি সাকসেস has hard work and dedication. hard work and dedication. Every success has hard work and dedication. Every success has hard work and dedication. তারপরে there was no journey, there was no journey without its share of challenges. এটা কি হবে বলো? এখানে কিন্তু there was আছে, কি আছে? এভরি, এখানে কিন্তু was আছে, ওখানে কি আছে? was আছে। তাহলে এটা কি হবে বলো? All journey had share of challenge. মানে তখন এখন হয়ে যাবে কি? এভরি জার্নি। কি হয়ে যাবে? এভরি জার্নি হ্যাড, এভরি জার্নি হ্যাড ইটস শেয়ার অফ চ্যালেঞ্জেস। এভরি জার্নি হ্যাড, এটা ফার্স্ট টেন্স হবে। ঠিক আছে? তাহলে পরেগুলো একজন একজন বলতে থাকো। কিরে, কয়জন আবার বাইরে গেছে মনে হয়? হ্যাঁ বলো, তাহলে এটা কি হবে? দেয়ার ইজ নো রেইনবো উইদাউট আ লিটল রেইন। এটা কি হবে? এভরি রেইনবো হ্যাজ আ লিটল রেইন। এভরি এভরি রেইনবো হ্যাজ আ লিটল রেইন। হ্যাঁ, তারপরটা এরপরটা হবে every victory হ্যাঁ had overcome obstacles. বলো, এভরি ভিক্টরি হ্যাড Every victory had overcome obstacles. ওভারকামিং অবস্ট্রাকলস। ঠিক আছে কি? অবস্ট্রাকলস। তারপরটা হচ্ছে কি? এভরি Every friendship has trust and understanding. হ্যাজ ট্রাস্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, হ্যাজ ট্রাস্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। তাহলে বাকিগুলা সব পারবা না তোমরা? Yes, sir. এভরি যুক্ত সেন্টেন্স আমরা বাকিগুলা সবগুলা পারবো। ঠিক আছে? আচ্ছা, এবার এবার আসো আমরা এর পরের যে রুলসটা আছে সেই রুলসটাতে যাই। সেই রুলসটা হচ্ছে কি দেখো, সেই রুলসটা হচ্ছে দেয়ার ইজ, ওই আগেরটার মতো, দেয়ার ইজ অথবা ওয়াজ প্লাস বাট প্লাস অন্যান্য ভার্ব। যেমন দেয়ার ইজ নো টিচার বাট উইশেস গুড ফর দ্য স্টুডেন্টস। এমন কোনো শিক্ষক পাবে না যে ছাত্রদের ভালো মঙ্গলের জন্য উইশ করে না। তাহলে দেয়ার ইজ নো টিচার, এই ক্ষেত্রে আমরা যখন এই সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ করব, লিখতে হবে এভরি টিচার উইশেস গুড ফর দ্য স্টুডেন্টস, এভরি টিচার উইশেস গুড ফর দ্য স্টুডেন্টস। ঠিক আছে কিনা? এই যে এখানে বাট জিনিসটা বাদ যাবে, আমরা এই দেয়ার ইজ নো এর পরিবর্তে লিখবো হচ্ছে এভরি টিচার। কি লিখবো? এভরি টিচার উইশেস, এভরি টিচার উইশেস গুড ফর দ্য স্টুডেন্টস। আমরা কি এই স্ট্রাকচারের 10টা সেন্টেন্স বানাইতে বলবো? জি স্যার। আচ্ছা, দেখো আমরা এখানে বললাম যে মামা, এই টাইম হয়ে গেছে, যাও 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 যাও, টাইম হয়ে গেছে তোমাদের। কলা খাই নাও, যাও যাও যাও। নিতে পারবা?
এই সাউন্ডটা কোন রাইট 10 সেন্টেন্স কেউ একজন এই দুইটা ডিভাইস থেকে ঢুকছে এটা এটা করব আমরা না এখন না করো এটা করো করো বলো এক একজন করে বলতে থাকো হুম চুপ করে আছে কেন বলো না Sir, every adventurer sought new horizons. হ্যাঁ এভরি অ্যাডভেঞ্চারার্স শাউট নিউ হরাইজনস হ্যাঁ তারপর এভরি পেশেন্ট হোপস ফর দেয়ার চাইল্ড সাকসেস সরি এভরি প্যারেন্ট না পেশেন্ট এভরি প্যারেন্টস হোপস ফর দেয়ার চাইল্ড সাকসেস বলো বাকিরা বলো Sir, every parent, হুম sir, every parent hopes for their child's success. এটা তো বলছো হ্যাঁ এরপরেরটা বলো এরপরটা বলো is it there is no philosopher but pondered the meaning of life Sir, and our every philosopher হুম pondered the meaning of life. বাকিরা বুঝছো কিনা পারবা এই পারবা কিনা একবার না পারিলে দেখো শতবার তোমরা আমি ভিডিও লিংক দিয়ে দেবো দরকার হলে 100 বার দেখিও দেখে দেখে করিও এভরি গ্র্যান্ডার এনজয়স ওয়াচিং প্ল্যান্টস ব্লুম দেয়ার ইজ নো সায়েন্টিস্ট তাহলে এভরি সায়েন্টিস্ট লংস টু মেক আ To make a গ্রাউন্ড ব্রেকিং groundbreaking ডিসকভারি ঠিক আছে আশা করি তোমরা খুব সহজেই এই জিনিসগুলো পারবা পারার কথা হুম পারার কথা নাকি Yes, sir. আচ্ছা আমরা পরবর্তী যে রুলস সেই রুলসটাতে যাই পরবর্তী যে রুলস আছে সেটা হচ্ছে সো ডট ডট দ্যাট এটা আমরা ডিগ্রিজ অফ কম্পারিজন কোথায় করছিলাম এটা আচ্ছা এটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে করছে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে কি বলে এটাকে অ্যাফার্মেটিভ করবো কিভাবে দেখো এটা নেগেটিভ সেন্টেন্স একটা দ্য প্রবলেম ওয়াজ সো হার্ড দ্যাট I could not solve it. The problem was so hard that I could not solve it. এটাকে এই so এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে to. So এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে to. আর এই I could not থেকে could not পর্যন্ত বাদ যাবে I could not থেকে বাদ গিয়ে তার পরিবর্তে বসবে শুধুমাত্র to. বুঝছো কিনা এখন যদি সাবজেক্ট ভিন্ন ভিন্ন হয় দুইটা ক্লজের সাবজেক্ট যদি ভিন্ন ভিন্ন হয় এখানে ফর মি আসবে আমরা এই জাতীয় কিছু স্ট্রাকচার আমাদেরকে দিতে বলি যে সরি সেন্টেন্স আমাদেরকে দিতে বলি আমরা ওখান থেকে সলভ করব যেমন Microsoft examine computer science. আজকে প্রাঙ্গণ আসে নাই আচ্ছা স্যার আছে জি স্যার প্রাঙ্গণ বুঝতেছো পারতেছো আচ্ছা এত বড় স্যার তোমার বিজ্ঞানী ব্যবহার দেখেন এখানে দেখো তাহলে দ্য মুভি ইজ সো ক্যাপটিভেটিং দ্যাট আই কুড নট লুক অ্যাওয়ে ঠিক আছে তাহলে আমরা এই যে সো এর পরিবর্তে লিখবো কি
সো এর পরিবর্তে কি লিখবো বলো? টু। ক্যাপটিভেটিং কিসের জন্য? দা মুভি। এখন আসো এখানে, এখানে দা মুভি একটা সাবজেক্ট, এই ক্লজে আই আর একটা সাবজেক্ট, তাহলে দুইটা সাবজেক্ট ভিন্ন ভিন্ন না? ভিন্ন ভিন্ন কিনা? ভিন্ন ভিন্ন হলে আমরা এটার পরিবর্তে লিখবো হচ্ছে ফর মি। কি লিখবো? ফর মি। ফর মি এই যে ক্যান নট কুড নট উঠে গিয়ে তার পরিবর্তে বসবে হচ্ছে টু। কি বসবে? টু। দ্বিতীয় সাবজেক্টটা অবজেক্টিভ ফর্মে চলে যাবে। অবজেক্ট, হ্যাঁ, সাধারণত এই যে প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্মে চলে যাবে যদি এই সাবজেক্ট আর এই সাবজেক্ট ভিন্ন ভিন্ন হয়। এখন এখানে একই সাবজেক্ট উত্তর দেয় না। ধরো আমি আরেকটা সেন্টেন্স লিখতেছি এখানে, দা দা ম্যান দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। ওয়াক এই সেন্টেন্সে কিন্তু এই দা ম্যান যে সাবজেক্ট, আবার এই হিটাও একই সাবজেক্ট, মানে দুইটা ক্লজের সাবজেক্ট একই। দুইটা ক্লজের সাবজেক্ট কি? একই। দুইটা ক্লজের সাবজেক্ট, হ্যাঁ, একই হলে এটাকে যখন আমরা করব তখন এভাবে করব, দ্য ম্যান ইজ টু উইক টু টু ওয়াক। টু ওয়াক এই, মানে তখন আর ওই যে প্রিপোজিশন ফর এনে অবজেক্টিভ ফর্ম করার দরকার নাই। ঠিক আছে কিনা? তাহলে এই দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, দ্য পাজল ওয়াজ সো কমপ্লেক্স দ্যাট শি কুড নট কমপ্লিট ইট অ্যালোন। তাহলে এটা কি হবে বলো? The puzzle was too complex that না, ওই যে দ্য পাজল ওয়াজ টু কমপ্লেট ফর হার। complex for her. হ্যাঁ, কমপ্লেক্স ফর হার। It alone. হ্যাঁ, কমপ্লেক্স ফর হার হি, To complete it alone. হ্যাঁ, টু কমপ্লিট ইট অ্যালোন। হুম, তারপর The music হ্যাঁ, was এটা কি? দ্য মিউজিক ওয়াজ সো সুথিং ফর হার, for her to stay away. হ্যাঁ, টু স্টে অ্যাওয়ে। হ্যাঁ, তারপরটা বলতে থাকো, আরে বাকিরা বলতে থাকো, এগুলো সবাই পারার কথা, সবাই। তারপর The book was to intimate. এই কেউ কেউ খুব মাইন্ড করতেছে, মাইকে সাউন্ড করে তোমাদের, সেজন্য বুঝছো? এটা মাইক গুলা তোমরা, আচ্ছা 5 নাম্বারটা করো, 5 নাম্বারটা করো। কোনটা কোনটা? সোয়ার ফিয়ার্স, ফিয়ার্স 5 নাম্বারে। ইন্ট্রিগুইং দ্যাট, মানে দ্য বুক ইজ সো ইন্ট্রিগুইং দ্যাট দে কুড নট পুট ইট ডাউন, মানে এত কি বলে এটাকে, ইন্ট্রিগুইং মানে কি দেখিনি একটু, খুব আমরা ওই যে আত্মমগ্ন বলি না, খুব নিরবিচ্ছিন্ন থাকা আর কি। কসুটিয়া জিনিসটা কি আমি তো বুঝতেছি না। স্টোরি, আচ্ছা, খুবই ইন্টারেস্টিং, সরি, এটা খুবই ইন্টারেস্টিং স্টোরি। ইন্ট্রিগুইং মানে ইন্টারেস্টিং ই বোঝাচ্ছে এখানে, ঠিক আছে? ইন্ট্রিগুইং মানে ইন্টারেস্টিং ই বোঝাচ্ছে। ও হ্যাঁ, তাই তোমরা চ্যাট করতেছো? চ্যাট বক্স কই এটা? আপনাকে মাইকেও বলছিল কিন্তু মানে আপনি হয়তো শুনেন। মাইক্রোসফট এক্সেল ইউজ দেখান প্লিজ। মাইক্রোসফট এক্সেল ইউজ, তো আরেকটা রুলস করে দিই না নাকি? আরেকটা রুল, 15 মিনিট সময় আছে, 15 মিনিট সময়। আচ্ছা তোমরা
আমি এগুলা ক্লাসে করাবো। আজকে তোমরা যারা এখানে উপস্থিত আছো, না পারলে মারতে হবে, ঠিক আছে না? আচ্ছা, আমরা এবার আরেকটা রুলস আছে, সেটা হচ্ছে কি, এটা পারবা সবাই, বহুবার করছো। নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড যদি থাকে, এরপরে আসে হচ্ছে কি, অ্যাজ সুন অ্যাজ। কি আসবে? অ্যাজ সুন অ্যাজ। এই যে নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, এগুলোর পরে আসবে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ, কেমন? যেমন নো সুনার হ্যাড আই এন্টার্ড দ্য রুম দেন দ্য বেল র্যাং, এখানে অ্যাজ সুন অ্যাজ আই এন্টার্ড দ্য রুম দ্য বেল র্যাং। এখানে দেন কথাটা আছে, ওখানে দেনটা থাকবে না, ঠিক আছে? আর এরপরে হচ্ছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, মানে ডিগ্রির ক্ষেত্রে তোমার কিভাবে পরিবর্তন হয় সেটা ডিগ্রিজ অফ কম্পারিজনে আমরা দেখাইছি। আচ্ছা, মাইক্রোসফট এক্সেলের ব্যবহার আমি তোমাদেরকে একটু দেখাই। এটা আইসিটির ক্লাস যেহেতু আছে, তোমাদের জন্য কাজে লাগবে, কেমন? দেখো, আমি একটা প্রথমে এই আঁকা আঁকি করছি কেউ না? আছে, আমি একটা প্রথমে কি নিব, মাইক্রোসফট এক্সেল নেব। এই যে মাইক্রোসফট এক্সেল নিলাম, এটার নামও দিতে পারি। নাম নাম দেব কি, ক্লাস 8, ক্লাস 8 স্যার অল প্লে স্টোরে ক্লাস 0120 টাইপ করুন। প্র্যাকটিস। আচ্ছা, দেখো, এই যে মাইক্রোসফট এক্সেলটাকে আমি ওপেন করলে যে ইন্টারফেসটা তোমরা পাবা, এই যে দেখো, এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের একটা ইন্টারফেস, ঠিক আছে? এখানে কতগুলো জিনিস আছে, এগুলা হচ্ছে কি, একটা হচ্ছে কলাম আর একটা হচ্ছে রো। এগুলাকে কলাম বলে না? হ্যাঁ, আর এগুলা হচ্ছে রো। এগুলা হাজার হাজার লাখ লাখ, তুমি যতটুকু ব্যবহার করতে ইচ্ছুক ততটুকুই ব্যবহার করতে পারবা। এখন আমরা সাধারণত এখানে এটা কিন্তু 1 2 3, আমরা এখানে এটা হচ্ছে 1 2, এটা সিরিয়াল দিতে পারি, অথবা আমরা এই ঘরটা খালি রেখে এটাকে রাখলাম হচ্ছে সিরিয়াল। সিরিয়াল, ঠিক আছে? তাহলে সিরিয়ালের 1 2 আমরা কি লিখব, 1 2, এরপরে তো টান দিলে, আচ্ছা না, এক এখানে আসতেছে, এটাকে 1 2 3। আচ্ছা, আমার এখন আমি আসলে জিনিসটা ভুলে গেছি, আমরা টান দিলে 1 থেকে 10 পর্যন্ত সব চলে আসবে। হ্যাঁ, এটা আমি তোমাদেরকে শিখাই দেবো পরে। এখন এখানে ধরো কারো নাম লিখবা তুমি, নেম। নেম লিখছো, নেম, নেমের ঘরটাকে তুমি চাইলেই বড় করতে পারবা, এখানে ধরে বড় করে দিতে পারবা, যেহেতু নাম একটু বড় হবে। আমি প্রথমে লিখলাম হচ্ছে ধরো কি লিখতাম, এই আদিব, কি না, এর নাম কি, আদিব। আদিব, আদিবের পরে লিখলাম হচ্ছে অপূর্ব, অপূর্ব, তারপরে লিখলাম হচ্ছে এই জাওয়াদ, জাওয়াদ, এভাবে ধরো আরো আরো নাম লিখলাম, 5 জন 7 জন 10 জনের নাম লিখলাম। আচ্ছা, সমস্যা নাই, নামের নামের ও, তাহলে এই নামগুলা লিখলাম। এখন আসো, সে কি করলো, এটা ধরলাম হচ্ছে বাংলা, বাংলা। এটা লিখলাম হচ্ছে ধরো ইংলিশ, ইংলিশ। এটা লিখলাম হচ্ছে ম্যাথ, ম্যাথ। এখন তোমাদের প্রাপ্ত মার্কস, কেউ কেউ পাইছে বাংলাতে, ধরো বাংলাতে আদিব পাইছে হচ্ছে 85, 85। তারপরে অপূর্ব পাইছে হচ্ছে ধরো 89, কত, 89। জাওয়াদ পাইছে হচ্ছে ধরো 95 বা 96, আমি দিয়ে দিলাম। ইংলিশে পাইছে হচ্ছে আদিব পাইছে হচ্ছে 70, তারপরে অপূর্ব পাইছে হচ্ছে ধরো 75, এরপরে জাওয়াদ পাইছে হচ্ছে ধরো 78, ঠিক আছে?
এরপরে ম্যাথ, ম্যাথে পাইছে ধরো ৮০, ৮৫, ৯০। এটা আমি এখন কে কত মার্কস পাইছে এই যে এই অংশটাতে আমি আমি এই যে গেলাম, আমার লক্ষ্য হচ্ছে যে এখানে এটার সামেশন বের করা। ধরো আরো দুটো সাবজেক্ট আছে, এটার যোগফল বের করা। তো যোগফল বের করতে হলে এই যে এখানে দেখো এই ম্যাথের মতো একটা চিহ্ন আছে, চিহ্ন আছে, ঠিক আছে? এটাতে তুমি ক্লিক করবা, ক্লিক করার পরে এই যে সাম কথাটা লেখা অলরেডি চলে আসছে এবং সে জায়গাটা মার্ক করে ফেলছে। এখন এন্টার দিয়ে দিলে টোটাল মার্কসটা চলে আসবে। দেখো এটা যোগফলটা চলে আসছে, আসছে না? এখন তুমি এগুলো কি একইভাবে করবা? না, দরকার নাই। এই যে এটাতে ধরে টান দিলে বাকিগুলো চলে আসবে, কে কত পাইছে সেই জিনিসটা। ক্লিয়ার? এখন এই যে আমরা গড়গুলা নিছি, এই সবগুলা গড়কে আমরা কি করব? হাইলাইটেড করব বা সিলেক্ট করব। হাইলাইটেড বা সিলেক্ট করার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি যাইতে হবে হচ্ছে এখানে কোথায়, এই যে এখানে যাইতে হবে, এখানে। এখানে গেলে দেখো অল বর্ডার্স নামে একটা কথা আছে, আমি অল বর্ডার দিয়ে দিলাম। দেখো বাকিদের তুলনায় এটা একটু কালার গাঢ় হয়ে গেছে না? এই এই যে এখানে এখানে যায় অল বর্ডার, কোথায়? চাই কোনা এখানে আছে, এইখানে যায় অল বর্ডার দিয়ে দিবা, বাস এটা কালার হয়ে যাবে। এই যোগফল কিভাবে বের করতে হয় সেই জিনিসটা আমি তাহলে দেখাই দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? এটা এই পর্যন্ত পারবা? এটা এটা তো বোঝা গেছে মোটামুটি। তুমি এগুলা নিয়ে ঘাটাঘাটি করলে সব পারবে। আচ্ছা, যোগ তো এভাবে করছি, আমরা পাশে করছি। এখন আমার ইচ্ছে হচ্ছে যে এরা সবাই তিনজন মিলে কত যোগ পাইছে সে মার্কটা লিখবো। তাহলে আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আবার এই সামেশনে যাব। সামেশনে দেখো সে অলরেডি সিলেক্ট করে রাখছে, আমি শুধু এন্টার প্রেস করলেই এই তিনজনের মার্কও চলে আসবে, ঠিক আছে কিনা? তিনজনের মার্কে চলে আসবে। এবার তোমার যদি মনে হয় যে তিনজনের মার্কের কি করবা, তুমি গড় নির্ণয় করবা, গড়ে কে কত পাইছে। হ্যাঁ, তাহলে গড়ে কত পাইছে সেটা বাইর করতে হলে তোমাকে এখানে এবার এই যে দেখো সাম আছে, এভারেজ আছে, কাউন্ট নাম্বার আছে, ম্যাক্সিমাম, মিনিমাম। মোর ফাংশনে যাবা, মোর ফাংশনে গেলে দেখবা যে আরো অনেক কিছু আছে। কেমন? এই যে এভারেজ কোথায় আছে? এভারেজ আছে এখানে, আমি দিলাম এভারেজ। তাহলে এভারেজ দিলে আমার নাম্বারগুলো দেখো কোন কোন জায়গা থেকে সে অ্যাভারেজ বাইর করবে। অ্যাভারেজ বাইর করবে কোত্থেকে? অ্যাভারেজ বাইর করবে সে এখান থেকে। তাহলে এইচ, এইচ, ঠিক আছে? আর টোটাল নাম্বার কয়জন? নাম্বার হচ্ছে তিনজন। নাম্বার হচ্ছে কয়জন? তিনজন। আমাদের তিনজন। নাম্বার নাম্বার টু হচ্ছে তিনজন, ঠিক আছে? আর সাবজেক্টও হচ্ছে কয়টা? তিনটা। সাবজেক্টও হচ্ছে, আচ্ছা আমাদের দরকার নাই, এই পর্যন্ত হলে হবে, আমাদের এই এটা হলে হবে। এখন এই যে নাম্বার গড়ে কত পাইছে সেটা বাইরে হয়ে গেছে, মানে গড়ে কত, কে কত পাইছে। তাহলে এখান থেকে এই যে এখান থেকে তুমি সব কিছু খুঁজে পাবা, বুঝছো কিনা? ফাংশন দিতে চাও, কালার করতে চাও, এই জিনিসগুলোকে যদি কালার করি, যেমন নামগুলো আমি সব কালার করে দেবো। নামগুলো কালার করে ধরো এই রেড, রেড কালার হয়ে যাবে। এখন সবগুলা রেড কালার হয়ে গেছে। তোমার ইচ্ছে হচ্ছে এটাকে অন্য কালার দিবা, অন্য কালারে নিয়ে যেতে পারবা, ঠিক আছে? এটারে আর একটা কালার দিবা, সেটাও তুমি নিয়ে যেতে পারবা। হ্যাঁ, সেটাও নিয়ে যেতে পারবা। এই হ্যাঁ, হ্যাঁ, হাইলাইট, হাইলাইট করবা কিভাবে? ধরো এটাকে তুমি কি করতে চাচ্ছ, এই এই ঘরের এটাকে মোটা করতে চাচ্ছ, ঠিক আছে কিনা? মোটা করতে চাইলে তুমি ওই যে এই বিতে বোল্ডে ক্লিক করে দিবা, ঠিক আছে? নিচে দাগ দিতে চাইলে এটা দিবা, ইটালিয়ান অক্ষরে লিখতে চাইলে এভাবে লিখবা। এগুলো তো সহজ জিনিস, এগুলা মাইক্রোসফট ওয়ার্ডে যেটা, মাইক্রোসফট এক্সেলও সেটা, একই একই জিনিস, সব কিছু একই জিনিস, ঠিক আছে? আবার তুমি যদি কোনো একটা, যেমন এটা এটা এটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করতেছ, তুমি এটাকে ভিন্ন কালার করে দিয়ে রাখলা, ঠিক আছে? দেখাও যায় না এই কালার, ঠিক আছে? এখানে লেখাগুলো ছোট ছোট মনে হচ্ছে, আমি লেখাগুলোকে বড় করে দিলাম, তাহলে তোমরা আরো সহজে বুঝতে পারবে। পারবে না?
জি স্যার। পারবা, ঠিক আছে তাহলে, ওকে। হ্যালো। হ্যাঁ, এ তো আর 2 মিনিট লিখতেছে। ওকে তাহলে, হ্যাঁ, আজকের জন্য শেষ। আশা করছি আমি রেকর্ডিং দিয়ে দেবো, তোমাদের যে অংশে বুঝো নাই সেটা আবার শেখার চেষ্টা করবা। গুড বাই।